বনমাস সাউন্ড, রসুলপুর উত্তরবাজার সাক্ষাৎকার ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখতে পাচ্ছ ভিডিওটা একটু অন্যরকম। তো ভিডিওটা এটাই হলো, কালকে 20 আষাঢ় আমার ভাড়া ছিল আরামবাগ নলে রায়পাড়া। তো সেখানে মোটামুটি দুদিনের ভাড়া ছিল। 20 তারিখে মাল যাবে, আষাঢ় মাসে 20 তারিখে মাল যাবে, 21 আর 22 বাজবে। ওখানে শুধু বক্স ভাড়া ছিল, ইঞ্জিন ভাড়া ছিল না। ওখানে ভাড়া ছিল 18,500 টাকা, দুদিনের বক্স ভাড়া ছিল। তো সেখানে পার্টির সাথে দীর্ঘদিন ধরে কথা হয় এবং জ্যৈষ্ঠ মাসে যখন নতুন সরকার এসে বলে বক্স বাড়াতে দেবো না, তো সেই সময় তারা ফোন করে। ফোন করার পর ওদেরকে আমি বললাম তোমরা ডিসিশান নিয়ে আমাকে জানাও। ওদেরকে একটা লিফলেট পাঠালাম, পারমিশনের কাগজের লিফলেট। তো সেটা দেখে বললো ঠিক আছে দাদা, কোনো চাপ নেই, আমরা মালটা করব। তো তখনও যদি বলতো আমাকে মালটা ক্যান্সেল করে দেবো দাদা, তাহলে আমি আজকে ডেটে হয়তো ভাড়া ধরে নিতাম। তো তোমরা বুঝতে পারছো, আমার যে সকল ব্যবসাদার আছো তারা বুঝতে পারছো, দিনের দিন যদি ভাড়া ক্যান্সেল হয় কতটা মালিকের মাথা গরম হয়ে যায়, এটা তোমরা জানো এখনকার বাজারে এসে দাঁড়িয়ে। তো পার্টির সাথে কালকে রাতেও আমার সাথে কথা হয়েছে যে দাদা হ্যাঁ কখন কি যাব, কি বৃত্তান্ত মাল আনতে যাওয়ার। আজকে হঠাৎ ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে রোডে যে গাড়িটা নিয়ে যাব, রোডে যদি পুলিশ ধরে তার দায়িত্ব কে নেবে। তাহলে আজকে কি পার্টিটা কি ছোট বাচ্চা ছেলে, না সে মানে এইসবে ফুটেছে, না কোনো দিন বক্সে ভাড়া করেনি। সে জানে না যে সাউন্ড সিস্টেম ভাড়া করতে গেলে একটা মালিকের দোকান থেকে মাল বেরিয়ে যাওয়ার পর যে তার যাবতীয় মালপত্র এবং যে 3খানা অপারেটর যাচ্ছে, সেই 3খানা অপারেটরের পুরো দায়িত্ব তাকে সেই পার্টির ছেলেদের। ওরা কি জানে না? আজকে সেখানে তাদের 1.5 দিনের ভাড়ার চব্য হয়েছিল, 2 দিন থেকে 1.5 দিনে নামলো। 1.5 দিনে আমি বলেছি পয়সা লাগবে, যার কারণে হয়তো আমাকে ওরা 1 দিনের ভাড়ার রেটে ওরা 1.5 দিন বাজানোর চেষ্টা করেছিল, সেটা আমি করতে দিইনি বলে আজকে তারা বলছে ফিল্ডে গেলে মাল যদি পার্টি পুলিশে যদি ধরে তার দায়িত্ব কে নেবে। যাই হোক, তার দায়িত্ব কে নেবে, যে পার্টি নিয়ে যাবে দায়িত্ব তার থাকে। তো একটা কথাই আমার বলার, যদি কোনো ব্যক্তিকে যদি এই পার্টি আরামবাগ আরামবাগ মানে জেলার মধ্যে পড়ছে, সরি হুগলি জেলার, সরি ওটা মাধবদী থানা, নলে, গ্রামের নাম নলে, আর পাড়ার নাম হচ্ছে রায়পাড়া। মাধবদী থানা নলে রায়পাড়ার ছেলেরা, তার মধ্যে সৌভিক মণ্ডল আছে মনে হয়, আর তোতন খাঁ, এগুলো পার্টির ছেলের নাম। যদি কোনো ব্যক্তির কাছে যদি এরা মাল ভাড়া করতে চাও, আমি তো মাল এদেরকে দেবই না। আর যদি কোনো মালিকের কাছ থেকে যদি ভাড়া করে, সাউন্ড সিস্টেম ভাড়া করে আমার কাছে, আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ তাদেরকে যেন ভাড়া যেন না দেয়। এবং ভাড়া যদি দেন তাহলে আমাদের সাউন্ড সিস্টেমের যে একতা, সেই একতাটা দাদা থাকবে না। আর একটা কথা বলি, এটা হয়তো আমি ভদ্রভাবে বললাম কথাটা, যে কেউ ভাড়াটা দেবেন না। আর যদি মনে করেন যে বনমা সাউন্ডের ভাড়া ক্যান্সেল হয়েছে, তো আমি কী করবো, আমি দেবো। আজকে না হলেও দাদা কালকে আমি জানতে পারবো আমার জায়গাটা কেউ না কেউ ভাড়া কেটেছে। তাহলে আজকের পর থেকে ভেবে নেবেন, সেই ব্যক্তি যতগুলো ভাড়া থাকবে, সে যদি একদিনে যদি 11,000 টাকা ভাড়া নিয়ে থাকে, সেই ব্যক্তিকে আমি 8,000 টাকা ভাড়া দিয়ে আপনার ভাড়াটা ক্যান্সেল করিয়ে দেবো। আমি কথা দিলাম, যদি কোনো ব্যক্তি ওখানে ভাড়া দাও, তার সাথে পার্সোনাল শত্রুতা আমার হবে। আমি এই কথাটা ওপেন ভিডিওর মধ্যে বলে দিলাম। তাতে কারো যদি কিছু করার থাকে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে মালিকের একতা নেই বলে আজকে পার্টিরা পেয়ে বসেছে। 12 ইঞ্চি মালের ভাড়া খাটতাম 12,000 টাকা, 15 ইঞ্চি মালেরও ভাড়া খাটতে হচ্ছে 12,000 টাকা। কিসের জন্যে? কোনো সিস্টেম আছে? আমি 12,000 টাকা দিলে একটা মালিক 8,000 টাকা ভাড়া দিয়ে দিচ্ছে। তাহলে ভাবছো কি তোমার মালটা নিয়ে যাচ্ছে, ভালো বাদ দিলে তোমার মালটা নিয়ে যাচ্ছে? না, রেটটার জন্যে তোমার মালটা নিয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। রেট কমের জন্য তোমার মালটা নিয়ে যাচ্ছে। আজকে একটা সমান লিমিট করো, একটা 30-এর মালের মিনিমাম রেট হচ্ছে 12,000 টাকা। তার উপরে যে খুশি যেরকম খাটতে পারো, 13 নিতে পারো, 14 নিতে পারো, কিন্তু 12,000 টাকা নিচে নেওয়া যাবে না। দেখো কটা মাইক ভাড়া খাটতে পারে দেখছি, আর কতগুলো তোমার হচ্ছে পার্টি নিতে পারে। আজকে পার্টি কী করছে, একটা মাল ভাড়া করছে, বেশি রেট হয়ে যাচ্ছে, কম রেটে একটা মাল পেয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে সিস্টেম। তাহলে আজকে আমাদের সিজনের সময় আমাদের মাল বসে যাচ্ছে, তাহলে নোংরা পার্টি। যার জন্য বলি, ওই পার্টি মাধবদী থানা, নলে গ্রাম, আর পাড়ার নাম হচ্ছে রায়পাড়া। এই পার্টির ছেলেকে কেউ মাল দেবে না। যদি কোনো মাইকওয়ালা যদি মাল দাও, মাথায় রাখবে সেই মাইকওয়ালার কিন্তু ব্যবসা, আমার পক্ষ থেকে আমি ব্যবসা তার যতটা পারবো শেষ করার চেষ্টা করবো। আমি ওপেন বলে দিলাম। আজকে না হলেও আমি পরে জানতে পারবো। তা যাই হোক, আমার এটা বলার কর্তব্য। আর মোটামুটি ধরো আজকে সন্ধ্যের মধ্যে আমি জেনে যাব যে ওখানে কার মাল যাবে বা কী বৃত্তান্ত। যদি কোনো ব্যক্তির জানা যায়
আমার ভিডিওটা হয়তো সবার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, যদি সবাই পৌঁছাও তো ওই পার্টি মাধবদী থানা নলে গ্রাম আর রায়পাড়ার ছেলেদেরকে কেউ ভাড়া দেবে না। আমি তো ভাড়া দেবই না, আর কেউ যেন না ভাড়া পায়, যেন পস্তায় যে হ্যাঁ একটা মাল ভাড়া করে আজকে চৈত্র মাসে ভাড়াটা হয়েছে, আজকে আষাঢ় মাস, সেই চৈত্র মাসের ভাড়া এতদিন ধরে যদি তোমার নেবারই যদি না হয়, তাহলে তুমি চৈত্র মাসের 7 তারিখে ভাড়া করে চৈত্র মাসের শেষে বলতে পারতে যে দাদা আমরা মালটা নেবো না। জ্যৈষ্ঠ মাসে যখন 13 তারিখে আমাকে ফোন করেছিলে যে দাদা আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের নতুন সরকার এসছে, পারমিশন পাচ্ছি না, তখনও ভাড়া ক্যান্সেল করলে আমি ভাড়া পেতাম, 101 ভাড়া পেতাম। তাহলে কেন আজকে কালকে মাল যাবে, আজকে ভাড়াটা ক্যান্সেল করলো? তাই আমার তরফ থেকে বলা, কোনো মাইক মালিককে যদি ফোন করে যে দাদা তোমার মালটা দাও আমাদের লাগবে, বা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আমরা অন্য মাল করব, তো আমার কাছে রিকোয়েস্ট, সে কিন্তু ভাড়াটা দেবে না দাদা। আমার ভাড়া ছিল দুদিনে 18,500 টাকা ভাড়া ছিল, সেই জায়গায় হয়তো কম পয়সায় কোনো মাল পাচ্ছে, তার জন্যে কিন্তু সে মালটা ভাড়া দিচ্ছে। ওটা ইঞ্জিন বাদ দিয়ে 18,500 টাকা ভাড়া ছিল। তো আমার কাছে রিকোয়েস্ট, কোনো ব্যক্তি কিন্তু ভাড়াটা দেবে না। যদি আমি জানতে পারি যে তার ভাড়া দিচ্ছ, আমি তাকে ফোন করব, যদি আমার রিকোয়েস্ট সে মানে তো খুব ভালো, আর যদি রিকোয়েস্ট যদি না মানে দাদা একটা ভাড়ার জন্য আপনাকে কিন্তু পর অনেক কটা ভাড়া খোয়াতে হবে, এটা আমি বলে দিলাম। এটুকুটাই আমি বলে দিলাম। আপনি যদি 5,000 টাকাতে ভাড়া দেন, আমি 3,000 টাকাতে পার্টিকে ভাড়া দেবো। আপনি যদি 3,000 দিলে আমি বলবো ফ্রিতে নিয়ে যাও, মালটা বাজাবে, তবে তোমার ভাড়াটা আমি শেষ করে দেবো যদি ওই জায়গায় কেউ ভাড়া দেয়। মাধবদী থানা নলে গ্রাম রায়পাড়ায় কোনো মাল যেন না ঢোকে, আমি এটা আমার রিকোয়েস্ট। আর ওখানে কিন্তু আরও আমার চেনা পরিচিত পার্টির মালিকের বন্ধু মালিকের মাল যাচ্ছে, তো সেই কারণেই বলছি, আমি জানতে পেরে যাব কার মাল যাচ্ছে না যাচ্ছে, এবং ওদিকেও আমারও পার্টি রয়েছে সে পাশাপাশি গ্রাম, তাদেরকে আমি ফোন করেছি, বললো দাদা কোনো চিন্তা নেই, মাল ঢুকলেই আমি তোমাকে জানিয়ে দেবো কার মাল করেছে বা কী বৃত্তান্ত। যাই হোক, এতটুকুই বলার, মাইক মালিক একতা হও, নাহলে কিন্তু পার্টিরা কিন্তু পেয়ে বসবে, এতটুকুই আমার বলার। একটা মাল ভাড়া করেছো, মাল যদি পছন্দ যদি না হয় 24 ঘন্টা 1 সপ্তাহের মধ্যে ক্যান্সেল করো। আজকে তুমি 4 মাস আগে থেকে মাল ভাড়া করে রাখবে, কালকে মাল যাবে, আজকে তুমি বলবে দাদা মাল নিতে পারবো না, রাস্তায় গাড়ি ধরবে। এতদিন কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, মায়ের কোলে ঘুমাচ্ছিলে যে দাদা এতক্ষণ পুলিশে ধরবে? দুদিন আগে তো ফোন করে তো বড় বড় ডায়লগ মারলে যে এরকম ব্যাপার, আমার দাদা পুলিশের গাড়ি চালায়, চালায়, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, মাল দিয়ে দেবে, দেবে সে দেবে। কেন আজকে কোথায় গেল ডায়লগটা, কোথায় গেল? ঠিক আছে, দেখি তোমার ওখানে কার মাল যায়, চলো।